মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রায়ান 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 টগরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সমীরনের কবজায় আছে, ওকে উদ্ধার করতে লাগবে। আমার সঙ্গে যাবি? বিজি পারুল, তোর কোনো ব্যাপারে আমি ইনভলভ হতে চাই। যদি হেল্প লাগে অন্য কাউকে বল। শোনো না, আমার টগরকে কোথাও দেখেছো তোমরা? কই দেখিলাই তো। সকাল থেকে তো দেখিলাই, এখানে তো আসেলাই। দেখোলাই দেখোলাই তোমরা। টগর, এই টগর, টগর, এই টগর, টগর রে! কি হয়েছে মা? টগরকে খুঁজছো? দেখ না, টগরকে কোথাও দেখতে পাচ্ছি না তো। আমি ভাবলাম হয়তো মন্দির চত্বরে আছে, কিন্তু ও তো এখানেও নাই। আর ওকে কেউ এখানে দেখেও নাই বলছে। ফোনটাও তো বন্ধ বলছে পারুল। সে কি, দাঁড়ো দাঁড়ো, একবার ফোন করে দেখি। দেখ না, দেখ, ধরছেও তো লাইক সুইচ অফ বলছে। কি বলিস? এতক্ষণ তো সুইচ অফ করবার মেয়ে লয় ও। ভাদু, এই ভাদু, টগর কোথায় রে? টগর কোথায়? আমি জানি না। জানোস নাই মানে? সর্বক্ষণ তো ওর সঙ্গে লগে লগে থাকিস। থাকি লয়, থাকতাম। নতুন বয়ফ্রেন্ড হওয়ার পর থেকে টগরের বহুত দিমাগ বেড়েছে। কোথায় যাচ্ছে, কি করছে কিছুই বলে নাই আমাকে। কি? নতুন বয়ফ্রেন্ড? কেসে? আমি অত কিছু জানি না। কোনো এক শহরের বিটা, কিন্তু হ্যান্ডু বিটা। জানি না কোথা থেকে এসে টপকে পড়ছে। মানে কি বলছিস তুই? শহরের বেটা কার বেটা, কি নাম, কোথায় থাকে সেই সব বল। আরে বাবা বলছি তো কিছু জানি লাই। টগর আমাকে ওসব কিছু বলে লাই। ও আমাকে খুব ধুচ্চাই করছে। কিরে টগর? বাবা তো মেঘ মাথায় নিয়ে তো সকালবেলা কোথায় চললি রে টগর? তোকে কেন বলবো রে? মানে আজ তো বাবা ভুবনেশ্বরের পুজো, তুই থাকবি কি লাই? পুজো তো প্রত্যেকবারই দেখি, আজ শুধু ওকেই দেখবো। হ্যাঁ হ্যাঁ আমি রেডি, তুমি ঝিলপাড়ে আসো, আমি আসছি। এ বাস, নতুন ফল? এ কে দিলে রে তোকে, কোথায় পেলি? ও দিয়েছে। আর তুই হিংসা না করে চেষ্টা কর, তোরও হবে। বাবা দেখা হতে না হতে এত প্রেম, এত ভাব। ব্যাপার খান তো ভালো ঠেকছে না। কে এই বিটা? কোথা থেকে এসে হুট করে টপকে পড়লো? আমার মন তো ভালো ঠেকছে না। নিশ্চয়ই এই বিটি কোন ফাইন্দে পড়ছে। মরবে, শিওর মরবে। আমি জানতাম এই বিটি মরবে। আমি তখনই বুঝছিলাম যে কোনো জালি খপ্পরে পড়ছে। শিওর মরবে, আমি জানতাম এটা। এটা লিখাত সমীরনের কাজ বটে। আমার ক্ষতি করতে না পেরে ও টগরকে টার্গেট করছে। কিন্তু পারুল, সমীরন এই কাজটা কি করে করবে? ও ফেরার না। না গো রুকু দিদি, এটা সমীরন ছাড়া আর কারোর কাজ হতেই পারে নাই। নাহলে তুমি বলো, একটা শহুরে বেটা আসবে কই থেকে, আর দুম করে টগরকে এবার টার্গেট করবে কেন? বলো দেখিনি। এত অল্প সময়ের মধ্যে টগরকে নিজের প্রেমে জালে ফাঁসানো কি করে করলো এটা? কেন? টগর তো বোকা মেয়ে নয়। তার মানে টগরের ক্ষতি করবার লিগেই খুব প্ল্যান ফ্যানে এগাইছিল, যাতে ও কনভিন্সড হয়ে যায়। কিন্তু রুকু দিদি একটা কথা জানো তো, টগরের কিন্তু কোনো শত্রু নাই। তার মানে কি আমারই শত্রু বটে। আমার ক্ষতি করবার লেগেই ও টগরকে টার্গেট করেছে। আর আর সমীরন ছাড়া আর কেই বা শত্রু আছে আমার, বলো দেখিনি। এত ভালো থিওরি যখন দাঁড় করানো গেছে, তখন বাণী না দিয়ে অ্যাকশনটা নেওয়া হচ্ছে না কেন? সব আজকালকার ছেলে মেয়ে, বাড়িতে কিছু জানাবে না,
নিজেরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে ফেলবে, তারপর ভুল করবে, কেঁদে মরবে, আর আমাদের মতো বুড়ো বুড়িকে সাফার করতে হবে। এইটুকু বয়স প্রেম করতে শিখে গেছে। নতুন মানুষের সঙ্গে আলাপ হচ্ছে, বাড়িতে একবার জানাবি না? কোন এত বড় বিপদ হতে চলেছে, কে বাঁচাবে তো? কে? এই আমাদের মতো বুড়ো বুড়িগুলোকে ছুটে যেতে হবে। নারো, আমার সাথে এক্ষুনি চল, থানায় যাব, পুলিশকে জানাতে হবে। শোনো, বাকিরা যে যেখানে পারো খুঁজে দেখো সমীরণ কোথায় থাকতে পারে, কোথায় নিয়ে যেতে পারে টগরকে। হ্যাঁ বাবা চলুন, আমিও আপনার সঙ্গে যাই। চলো। দাদু, আমি ধন্য দাদু, এই বিপদের দিনে আপনি আমার পাশে এসে দাঁড়াইছেন। আমি কারোর বিপদে পাশে এসে দাঁড়াইনি, ন্যাড়া গোয়ালের ভূমিপুত্র হিসেবে ন্যাড়া গোয়ালের কন্যার পাশে এসে দাঁড়িয়েছি। নিজের কর্তব্যটুকু করছি মাত্র। চল নাড়ু। আমাদের এখন কি করা লাগে পারুল? দাদু তো থানায় গেলেন। সে গেলেন বটে, কিন্তু আমাদের এখন পুলিশের ভরসায় বসে থাকলে চলবে না গো। তখন এখন কি অবস্থায় আছে, কোথায় আছে কে জানি। আমাকে ওকে উদ্ধার করতেই হবে। ওই বেটা সমীরণের খোঁজ আমাকে লাগাতে হবে। আমার মন বলছে ওরা টগরের খুব বড় একখান ক্ষতি করে দেবে, সেটা আজকেই করবে। শুধু প্রেমই যদি করতে যাবে তাহলে টগরের ফোনটা বন্ধ কেন? আমার বুনটা মিছে কথা বলার রানী, ও ঠিক কিছু একটা বলে দিত। ও বলতো যে আমি এখানে আছি ওখানে আছি, কিন্তু ও তো তা করে নাই। টগর পুরো যোগাযোগ বন্ধ করে দিয়েছে, তার মানে ওরাই বলেছে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিতে। টগর খুব বিপদে আছে বলাইদা, ও বড় সড়ো একটা বিপদে পড়ে গেছে, আমাদের কিছু একটা করতে লাগবে বলাইদা। কিন্তু এটা আমি একা কি করে করবো বলাইদা? আমার তো কারো একটা সাহায্য লাগবে। রাখা রায়ন কোথায়? জানি না, এক্ষুনি তো এখানেই ছিল। দেখো তো ওই দিকটা গেল কিনা। হে বাবা ভুবনেশ্বর, রক্ষা করো বাবা, রক্ষা করো। রায়ন টগরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সমীরণের কবজায় আছে, ওকে উদ্ধার করতে লাগবে। আমার সঙ্গে যাবি? বিজি পারুল, তোর কোনো ব্যাপারে আমি ইনভলভ হতে চাই। যদি হেল্প লাগে অন্য কাউকে বল। কাকে বলবো রায়ন? আমার আছেটাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।